আচ্ছা 1 মিনিট ওয়েট করে সবাই আসুক। এই যে লাইনটি ডিসকানেক্ট হয়েছে, 30-40 মিনিট প্লাস হয়ে গেছে, যার কারণে লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। একটু আমরা ওয়েট করি, 1 মিনিট, সবাই আসুক ক্লাসে। তাহলে ভাই মার্কেট হেলথের আপনি ধরে নিবেন যে প্রোডাক্ট যে মার্কেটে যে কান্ট্রিতে আপনার সেল হবে, রেস্ট্রিকশন যে কান্ট্রিতে আপনার টার্গেট হবে সেই কান্ট্রিতে। আর ম্যাক্সিমাম আপনার যে কোনো যে প্রোডাক্ট আপনি প্রমোট করেন না কেন, আপনার কিন্তু মেইন টার্গেট থাকে কিন্তু ইউএসএ, বুঝছেন? এটা মনে রাখেন। শুধুমাত্র ক্লিক ব্যাংকের ক্ষেত্রে সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া হচ্ছে ইউএসএ দেশের চাইতে বেশি সেল হয় সুইজারল্যান্ড আর অস্ট্রেলিয়াতে। আমি আপনাদেরকে একটা ব্যাংক দিব, ডাটা ব্যাংক নামে একটা আছে। হ্যাঁ, আপনারা ওটা পড়লে বুঝতে পারবেন যে কোন কান্ট্রিতে কোন দিন কোন প্রোডাক্ট ভেসেল হয়। যাই হোক, মোটামুটি সবাই আসছেন মনে হয়। ক্লাসটা শুরু করে আরেকজন আসছে দেখেন। প্রথমে কি করলাম, সিট কিওয়ার্ড আমি যেটা মাইক্রোনিশের ওটা মোটামুটি এখানে দিলাম। দেওয়ার পরে এখন আশা করি কোশ্চেন করবেন না, আমি ক্লাসটা নেই। হ্যাঁ, তো দেখেন এখানে ওয়ার্ল্ড ওয়াইড আছে, আমি এখানে ইউনাইটেড স্টেট দেবো। সাউন্ড নাই? আমার কথা কি ক্লিয়ার না মাসুদ ভাই? সাউন্ড আছে? সাউন্ড হ্যাঁ তো সাউন্ড আছে। শুনতে পাচ্ছি ভাই, সমস্যা নেই, সাউন্ড শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কেউ কেউ মাঝে মাঝে হয়তো একটু প্রবলেম ফেস করতেছে। হ্যাঁ সবাই ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে পাস্ট 12 মান্থে বাদ জায়গায় আপনারা দেবেন হচ্ছে 7 ডেজ। মনির ভাই, তাহলে আপনার কোনো প্রবলেম আছে? আপনি একটু চেক করেন, আপনার নেট কানেকশন অথবা অন্য কিছু চেক করেন। আমার এখানে সবাই যদি শুনতে চায়, আপনি হয়তো শুনতে পারবেন না কেন? আমার আমার হচ্ছে যে সবার প্রবলেম হওয়ার কথা না তো। এখানে দুই একজনের প্রবলেম। মনির ভাই, আপনি একাই হয়তো প্রবলেম ফেস করতেছেন, তারপরে তো সবাই তো ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি প্রথমে কি করলাম, সিট কোয়াডটা নিয়ে এসে এখানে দিলাম। দেওয়ার পরে ইউনাইটেড স্টেট দিলাম, তারপর পাস্ট 7 ডেজ দিলাম। স্ক্রল ডাউন, এটা গ্রাফ। তো এই গ্রাফটা হচ্ছে 100% দেখায়, এটা পার্সেন্টেজ গ্রাফ, ঠিক আছে? এটা কিন্তু ভিজিটর না। তো তার আমি নিচে আসবো, আসার পর এটা কিন্তু নর্মালি টপ থাকে, হ্যাঁ। আমি এটা আসার পরে দিব রাইজিং। রাইজিং মানে হচ্ছে যেটা এখন মানে র্যাঙ্ক করতেছে, মানে কি বলে ওটা, গ্রো করতেছে, মানে এটা নিয়ে সার্চ হচ্ছে খুব, কিন্তু সেরকম কোনো ইয়ে নেই, মানে প্রোডাক্ট নেই। তো আর টপ মানে হচ্ছে যেটা আগে থেকে সার্চ হয়ে আসতেছে এবং এটা বর্তমানে টপে আছে। তো যেটা হয় আর কি, আপনি যদি এই ক্লিসেন্স নিয়ে যদি কোন ক্লিসেন্স নিয়ে যদি কোনো সাইট বানান, তো এখানে সবগুলো যে প্রোডাক্ট আছে, প্রোডাক্টের নাম ধরে ধরে আপনি প্রথমে এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, প্রথমে ওই প্রোডাক্টের এখানে তো প্রথমে দেখালাম যেটা, এই যে প্রোডাক্ট নাম ধরে ধরে এখানে আসবেন। এইখানে প্রোডাক্টের নাম ধরে ক্লিক করবেন, করার পরে এই ইন্টারেস্টেড আর হচ্ছে পাস্ট 7 ডেজ, এটা করবেন। করার পরে এরকম গ্রাফ আসবে, গ্রাফ আসার পরে এরকম আসবে। আসার পরে এই যে এখানে যে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড ওই রিলেটেড কিওয়ার্ড গুলো কি করবেন, আপনার প্রোডাক্টের নাম থাকবে কিওয়ার্ডে। যেমন
এই যে কোলন হাইড্রোথেরাপি দেখেন, হ্যাঁ, হাইড্রোথেরাপি রিভিউস, এটা কিন্তু একটা অবশ্যই একটা প্রোডাক্ট আমার কাছে কেন জানি মনে হচ্ছে, দেখি গুগলে সার্চ দিয়ে। দেখছেন অলরেডি এটা একটা প্রোডাক্ট, কোন হাইড্রোথেরাপি রিভিউস, এটা প্রোডাক্ট অথবা কোন একটা সার্ভিসেস মেবি। দেখি এটা আসলে কি, দেখেন কি করছে, ইউটিউবে র্যাঙ্ক করছে, হিউজ মনে হয় ভিউজ হয়েছে। দেখছেন লিঙ্ক দিছে দুইটা, তো লিঙ্কে যাই দেখি কি কি প্রমোট করছে, কোন অফারটা প্রমোট করছে এটা দেখার জন্য আমরা এখানে আসলাম। কিছু বুঝলেন? কিওয়ার্ড কি ছিল? কোলন হাইড্রোথেরাপি রিভিউ। আর এখানে এটা কি কোন কিওয়ার্ডের সাথে কোনো মিল আছে? কোনো মিল নাই। এখন আপনি দেখবেন, আমি যেটা ফলো করব আর কি আপনাদের জন্য। প্রথমে আমি আসলাম এখানে, আসি এখান থেকে আমি কিওয়ার্ড নিলাম, যে কিওয়ার্ড গুলো আছে, যদি আমার এই কিওয়ার্ডের মধ্যে যদি আমার প্রোডাক্টের নাম থাকে তাহলে তো ভালো। আর যদি প্রোডাক্টের নাম না থাকে, যদি এরকম হয়, হ্যাঁ, ওই সল্ট ওয়াটার ক্লিনজিং হিসেবে এরকম না, যদি এরকম ইয়ে থাকে যে বেস্ট কোলন ক্লিনজিং অন দ্য মার্কেট, আপনি এই কিওয়ার্ডটা নিয়ে আপনি একটা পোস্ট, একটা আর্টিকেল লিখবেন 500 ওয়ার্ড অথবা 1000 ওয়ার্ড। লেখার পরে ওই আর্টিকেলটা আপনি আপনার নিশ রিলেটেড সাইট বানানোর পর ওইখানে আপনি এটা ইয়ে দিবেন, সাবমিট করবেন, করার পরে এসইও বেসিক এসইও গুলো সবকিছু, অন পেজ এসইও সবকিছু ঠিকঠাক মতো প্লেস করবেন। অফ পেজের ক্ষেত্রে আপনি সোশ্যাল শেয়ার করবেন। আশা করি যে এগুলো আছে এখানে 100% রাইজিং সেক্টরে আছে, এগুলো কি হবে যে আপনার দ্রুত র্যাঙ্ক হয়ে যাবে। আপনার অন্যান্য কিওয়ার্ড নিয়ে কাজ করবেন, র্যাঙ্ক হবে না। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে ভাই, আপনার গুগল পে যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেখানে যে সার্চ ভলিউমটা দেখায়, আর এখানে তো একটা কিওয়ার্ড দেখাইলো, কিন্তু এখানকার সার্চ ভলিউম কত, বা এটা কেমনে বুঝবো? এটা একটা কোশ্চেন আসতেই পারে। তো যেটা হয় আর কি, গুগল সাধারণত ইনস্ট্যান্ট যে ভিউ গুলো পায় এটা কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানারে থাকে না। কারণ ট্রেন্ডিং জিনিসটা একটা, আর কিওয়ার্ড প্ল্যানারের জিনিসটা একটা। প্ল্যানার যেটা শো করে সেটা হচ্ছে গত বছর এই সময়ে কি পরিমাণ সার্চ হয়েছে, অথবা গত মাসে কি পরিমাণ সার্চ হয়েছে ওই কিওয়ার্ডের, এইটা দেখায়। কিন্তু অন্যদিকে ট্রেন্ডের কাজটা হচ্ছে যে এই মাসে বা এই 2 দিন আগে বা 3 দিন আগে বা 4 ঘন্টা আগে কোন জিনিসটা সার্চ হয়েছে এইটা দেখায়। তো এখন যদি আমি এই যে কিওয়ার্ডটা এখানে পাইলাম, এটা কিন্তু রিসেন্টলি সার্চ হচ্ছে। যদি এটাতে আমি আবার ক্লিক করি, দেখেন এই যে এই একটা মাত্র কিওয়ার্ডে কি পরিমাণ সার্চ হচ্ছে, অথচ এটা গুগল কিওয়ার্ড প্ল্যানারে দিলে এটা দিয়ে সেরকম আপনার ভলিউম দেখাবে না, কিন্তু এখানে হয়তো দেখাবে। আচ্ছা এখানে দেখাচ্ছে না, কিন্তু এই যে গ্রাফ দেখলে বোঝা যায়। গ্রাফে একদিন 100% গেছিল আর কি। যাই হোক,
কোন থেরাপি বেনিফিট এগুলো নিয়ে আপনারা এই যে রবিন অ্যান্থনি ক্লোন ক্লিসেন্স, এগুলো নিয়ে যদি আপনারা কাজ করেন, যদি কিওয়ার্ড নিয়ে যদি কোনো সাইট বানান, যদি র্যাঙ্ক করেন, তাহলে আমি মনে করি এই যে বেস্ট কোলন ক্লিসেন্স টু লস ওয়েট, এই একটা কিওয়ার্ড যদি আপনি র্যাঙ্ক করতে পারেন, এই কোন প্রোডাক্টের সাথে এটা খাটে আমি দেখাচ্ছি। দেখছেন এই কিওয়ার্ডটা কি ছিল? যে বেস্ট কোলন ক্লিসেন্স টু লস ওয়েট, আর প্রোডাক্টটা দেখেন, ক্লিসেন্স লস ওয়েট দ্য ইজি ওয়ে। এখন আপনি যদি এই প্রোডাক্টটা যখন আপনি লিখলেন, এই যখন আপনি এই কিওয়ার্ডের উপর, এটা কিন্তু লং টেল কিওয়ার্ড, যখন আপনি এটা দিয়ে একটা আর্টিকেল লিখলে, আর্টিকেল লেখার পরে যখন আপনি র্যাঙ্ক করলেন, ভিজিটর আসার পরে কি করলেন, কনক্লুশন শেষের আর কি, শেষ করে কনক্লুশনে যদি আপনি বলেন যে সবচেয়ে বেস্ট ওয়েট লস ক্লিসেন্স যেটা, সেটা হচ্ছে এটা বোটরোল কোলন হেলথ সাপোর্টার, এটা হচ্ছে একটা অফার। তো সে কিন্তু যখন ওটা দেখবে অবশ্যই কিন্তু এটা নেবে। হ্যাঁ, এইভাবেই, এবং এটা দ্রুত উপায়ে আর কি আপনার র্যাঙ্ক করার একটা ওয়ে, যেটা নর্মালি অনেকে করে না। হ্যাঁ, এটা শুধু র্যাঙ্ক না, এটা দিয়ে আপনি অনেক, এই ট্রেন্ড যদি আপনি ফলো করেন, আপনি অনেক কিছু করতে পারবেন এই একটা ট্রেন্ড দিয়ে। এই ট্রেন্ড যতটা আমরা সহজ ভাবি, কিন্তু এটা সহজ না, এটাতে, এটার ভিতরে এমন কিছু জিনিস আছে যেটা একুরেট রেজাল্ট দেয়, যেটাকে রিয়েল টাইম বলা হয়। রিয়েল টাইম যেটা দেখি আমরা, সেটা এই ট্রেন্ডের মধ্যে পাওয়া যায়, আর কোথাও সেটা পাওয়া যায় না। এবং এটাই যারা ভালোভাবে কাজে লাগাইতে পারে, তারা মোটামুটি ভালো পায়, ভালো করতে পারবে আশা করি। তো এই হচ্ছে অবস্থা, এইভাবেই কিন্তু প্রোডাক্ট গুলো মোটামুটি আমাদের এইভাবে রিসার্চ করব, এবং কোনো সময় এরকম এখানে প্রোডাক্টের নাম সহ আসবে, সেক্ষেত্রে আমি ওই প্রোডাক্টের যখন নাম সহ আসে, তখন মাত্র ওই একটা প্রোডাক্টের উপরে আমি একটা আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার পর ওই একটা প্রোডাক্টেই আমি প্রমোট করব ওই একটা আর্টিকেলের ভিতর। আর যদি এখানে কোনো নির্দিষ্ট কোনো, যেমন এখানে এই কোলন থেরাপি বেনিফিট এটার ভিতর, বা এই যে রবিন অ্যান্থনি একজন কোলন ক্লিসেন্স, এটা হয়তো একটা কোনো মেথড। হ্যাঁ, একজন যদি আসে, তো রবিন অ্যান্থনি কোলন ক্লিসেন্স দিয়ে আমি একটা আর্টিকেল লিখবো, এবং ওটাই আমি গুগলে র্যাঙ্ক করার ট্রাই করবো বিভিন্ন সিস্টেমে। আর এখানে দেখেন বেস্ট কোলন ক্লিসেন্স অন দ্য মার্কেট, এটা কিন্তু আসলে একটা কোন নির্দিষ্ট প্রোডাক্ট সে মেনশন করে, তো এই একটা কিওয়ার্ডে হয়তো একটু আসবে, র্যাঙ্ক করবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন যদি কারো কোনো কোশ্চিন থাকে তাহলে বলতে পারেন। আমি মোটামুটি এইভাবেই কাজ করি, আর যদি আরো প্রবলেম হয় আপনারা গ্রুপে। আসলে আর্টিকেল লেখার কথা যেটা হয় আর কি, আমি আসলে আর্টিকেল লেখাই আর রাইডার দিই, আমি নিজে লিখি না, কারণ মার্কেটার কখনো আর্টিকেল নিজে লিখতে পারবে না। ভালো করে আর্টিকেল লেখাইতে হলে আপনাকে অবশ্যই যারা আর্টিকেল রাইট করে তাদের কাছেই যাইতে হবে। এখানে তাদেরকে পে, পার আর্টিকেল হচ্ছে, যদি 1000 আর্টিকেল, 1000 ওয়ার্ড আর্টিকেল হয় তাহলে $110, আর যদি 500 ওয়ার্ড আর্টিকেল হয় তাহলে $5 আর কি প্রাইস নেয় সাধারণত। আমি আর্টিকেল লেখা দেখাইতে পারবো না, তবে আর্টিকেলের স্ট্রাকচার কেমন হয় এটা দেখাইতে পারবো, যার একটা আর্টিকেলের, একটা আইডিয়াল আর্টিকেল কি রকম স্ট্রাকচার হওয়া উচিত, আমি এটা হয়তো দেখাইতে পারি। কিন্তু আমি আর্টিকেল কিভাবে লিখবেন এটা দেখাইতে পারবো না, কারণ আমি আর্টিকেল রাইটার না, আমি একজন মার্কেটার। আমি একটা আর্টিকেল রাইটার, যেমন যদি আর্টিকেল লিখে দেয়, আমি আর্টিকেল রাইটারের ভুল ধরতে পারবো, হ্যাঁ, যে স্ট্রাকচার এখানে ভুল আছে, অথবা এসিওর স্ট্রাকচার যেটা হয় আর কি, এখানে এটা ভুল আছে, এই ধরার ক্ষমতাটা আমার আছে। কিন্তু আমি আর্টিকেলটা লিখতে পারবো না, কারণ ওই লেখার মতো সময় বা ধৈর্য আমার একটাও নেই। ইন্টারেস্ট মার্কেটিং, টুইটার মার্কেটিং, টাম্বলার, গুগল প্লাস,
ভাই এগুলো মার্কেটিং বলতে কি, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর আমি সবগুলো শেখাবো না। আমি ফেসবুকে আমি এর আগে বলছিলাম যে আমি হয়তো এতগুলো শেখাইতে গেলে সময় লাগবে, যেহেতু যদি আপনারা মোটামুটি লেগে থাকতে পারেন একটার পর একটা আপনারা পাবেন, সমস্যা নাই। ইন্টারেস্টও পাবেন, টুইটারও পাবেন, টাম্বলারও পাবেন, কোনো সমস্যা নাই। তবে আগে যেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা এইভাবে ফলো করেন। ওগুলো যখন প্রমোশন ওয়ে আসবে তখন ওই মার্কেটিং এর ইয়েগুলো আসবে, হ্যাঁ? মনির ভাই অবশ্যই করে অ্যান্সারটা পাইছেন। এম এস রনি, আর্টিকেল করতে কত ডলার লাগে? বললাম ভাই যে 500 ওয়ার্ডের আর্টিকেল $5, 1000 ওয়ার্ডের আর্টিকেল $10 লাগে সাধারণত। ভালো মানের আর্টিকেল লিখতে গেলে আরো বেশি পে করতে হয়। আর্টিকেল কি দিয়ে ডিটেলস বললে ভালো হতো। বুঝলাম না হয়। তাইমুল ভাই, কিওয়ার্ড সার্চ, এসইও আর সব মিলে অনেক কষ্ট হবে, তাই না? ভাই আপনি নিজে আমি কিন্তু আপনাকে সিস্টেমটা দেখাইলাম এখন, যে আপনি ট্রেন্ড ফলো করবেন, নট কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, ট্রেন্ড ফলো করবেন, কিওয়ার্ড রিসার্চ কি হয় হোক, আপনি ট্রেন্ড ফলো করবেন, আপনি কিওয়ার্ড প্ল্যানার ফলো করবেন না। আমার কথা হচ্ছে এটা। আচ্ছা, সাইট কি ওয়ার্ডপ্রেস? সাইট অবশ্যই ওয়ার্ডপ্রেসে হবে, কারণ আমি ওয়ার্ডপ্রেসের অন্য সিএমএস এ কাজ করতে পারি না। সিক্রেট আর্টিকেল রাইটার কোথায় পাওয়া যাবে? সিক্রেট আর্টিকেল রাইটার তো আমিও খুঁজতেছি ভাই। ভাই কোথায় পাওয়া যাবে এখন তো বলতে পারা মুশকিল। সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের লিংক শেয়ার করলে প্রবলেম হতে পারে কি? না ভাই, ইউটিউবের লিংক শেয়ার করা যায়, সমস্যা নাই। সোশ্যাল সিগন্যালটা অনেক বড়। আর্টিকেল স্ট্রাকচার কবে দেখাবেন? হ্যাঁ, এটা 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 হচ্ছে প্রমোশন ওইতে, যখন আমরা একটা সাইট, আমি কিন্তু আপনাদের সাইট দিয়ে এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? আমি নিজস্ব কোনো সাইট রান করতেছি না, কারণ এই মুহূর্তে আমার ওই সময় নাই। কারণ আমি এই মুহূর্তে একটা প্রজেক্টে খুব ভালোভাবে এঙ্গেজ আছি, যাতে আমার মোটামুটি দিনে 10 আওয়ার্স করে দেয়া লাগে আর কি। মানে এখনো শুরু হয়নি আমার। 1 তারিখ, 1 তারিখের পর থেকে শুরু হওয়ার কথা। তার আগে আমার অনেক কাজ করা লাগছে আর কি। আমি কাজ করছি, সেপ্টেম্বর থেকে কাজ করতেছি একটা প্রজেক্ট নিয়ে। ওটারে আর কি অফিসিয়ালি 2-3 দিন পরে আমার কাজ শুরু হবে। সাইট না, এটা আমার একটা প্রজেক্ট, আমাদের হচ্ছে একটা টিম ওয়ার্ক আর কি। এটা কোনো সাইট না। আর আমার পার্সোনাল অনেকগুলো আবার কাজ আছে, পার্সোনাল কাজের কারণে আর কি একটু সময় যাচ্ছে না ভালো, ব্যস্ত থাকি সব সময়। যাই হোক, আমি এই কারণে নতুন কোনো ইয়ে করব না। আর্টিকেল কপি করা ধরার মতো টুলস আছে। কপি স্কেপে যদি আর্টিকেল সম্পূর্ণ দেন, আপনার আর্টিকেল কপি কিনা বুঝতে পারবেন। প্লাগরিজম চেকার অনেক আছে, এসইও স্টেশন টুলস, স্মল এসইও টুলস .com, এগুলো একটা ওয়েবসাইট। এগুলোতে আর্টিকেল দিলে আপনি বুঝতে পারবেন যে আর্টিকেল কপি না অরিজিনাল। আপনার আমার কাছে চিপ আর্টিকেল রাইটার আছে, এই তো একজন পাওয়া গেছেন। ওখানে সাথে যোগাযোগ করেন, আর্টিকেল রাইটার উনি দিয়ে দিবে। ব্লগ সাইট দিয়ে র্যাঙ্ক করা খুবই কঠিন। মানে আপনার ভালো এসইও এর জন্য সবচেয়ে প্রিফার হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে দ্রুত মানে এসইও তে ইয়ে করে, র্যাঙ্ক করানো সম্ভব। কিন্তু ব্লগ স্পট বা ব্লগার এগুলো দিয়ে ভালো হয় না সাধারণত। আশা করি আপনারা মোটামুটি সবগুলো বুঝতে পারছেন। এসইও মানে কি বলি, নিশ নিয়ে মনে হয় কোনো প্রবলেম নাই। আর আমি যে সিস্টেমটা দেখাইলাম আজকে, আপনারা ট্রাই করেন। ট্রাই করবেন, প্রোডাক্টের নাম ধরে ধরে সার্চ করবেন, প্রোডাক্টের নাম ধরে ধরে ট্রেন্ডিং সার্চ করবেন। যে প্রোডাক্টটা এরকম সিস্টেমটা বেশি ট্রেন্ডিং এ থাকবে, ওই প্রোডাক্টটা আপনার এখন যদি আপনি 1000 বা 500 ওয়ার্ডের আর্টিকেল লেখা যদি সাবমিট করে যদি সোশ্যাল শেয়ার করেন, আশা করি হয়তো 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে আপনার ফার্স্ট পেজে আসার সম্ভাবনা বেশি। কারণ কি, এগুলো নিয়ে আসলে অনেকে কাজ করে না, এই ট্রেন্ডিং জিনিস নিয়ে কাজ করে খুবই কম। তারা যারা সাধারণত কাজ করে তারা সবসময় কি করে, কিওয়ার্ড প্ল্যানার ফলো করে। বুঝতে পারছেন আশা করি। ভাই ওয়ার্ডপ্রেস তো অবশ্যই দেখাবো আপনাদেরকে। ডায়েট, এটার আর্টিকেল কি স্যার? ডায়েটের তো অনেক আর্টিকেল আছে, এখন কিভাবে বলবো যে কোনটা কথা বললেন আর কি। ডায়েটের তো অনেক আর্টিকেল আছে। আইডিয়াল আর্টিকেল কিভাবে লিখবো প্লিজ বলেন। আমি প্রথমেই বলছি আমি আর্টিকেল রাইটার না। আমি আপনাদেরকে হয়তো আর্টিকেল রাইটার স্ট্রাকচার দিতে পারি, বডি দিতে পারি, যে এটা বডিতে কি কি হবে না হবে। কোন একটা আর্টিকেলের
কি কি স্ট্রাকচার থাকলে আমি বলবো যেটা একটা আইডিয়াল আর্টিকেল, এরকম একটা দিতে পারি। কিন্তু আমি কিভাবে লেখবো এটা আমি বলতে পারবো না, কারণ আমি আর্টিকেল লিখি না। ওয়ার্ডপ্রেস শিখতে সময় লাগে এটা ঠিক, কিন্তু আমি আপনাদেরকে ওই কোর প্রোগ্রামিং ওয়ার্ডপ্রেস শেখাবো না ভাই। আমি যেটা জানলে আপনি কাজ করতে পারবেন আমি সেটুক শুধু শেখাবো। তাইমুল ভাই, বুঝলাম না আপনার কথাটা। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ক্লাসগুলো স্লোই নিব, সমস্যা নেই। তাইমুল ভাই, আপনি কোশ্চেনটা ক্লিয়ার করেন, আপনার কোশ্চেনটা বুঝি নেই। স্যার হ্যালো জি, বলেন। স্যার, ধরেন না ডায়েটের উপর যদি দুইটা আর্টিকেল বলতেন তাহলে আর্টিকেলটা কি এটা আমি ক্লিয়ার হইতাম। আর্টিকেল মানে হচ্ছে, আমি ধরেন আপনাকে আমি দেখাচ্ছি যে আমি এখানে যে এই যে নিলাম, দেখেন আমার এখানে যেটা দেখা যাচ্ছে যে প্রথমে সার্চ দিলাম, এই যে ক্লোন প্লেসেন্স সার্চ দিলাম, একটা কিওয়ার্ড আসলো, দেখেন আমি এই কিওয়ার্ডের উপর আমি আর্টিকেল লিখবো। হ্যাঁ, আমি এই যে কিওয়ার্ডটা দেখছেন না, বেস্ট ক্লোন প্লেসেন্স অন দ্য মার্কেট, এই আমার কিওয়ার্ড। আমি আমার এইটা যখন আমি সার্চ দেবো, এখানে দেখেন এটা কিন্তু আসছে, একটা একটা লিঙ্ক আসলো, ওয়েবসাইট আসলো। তো এখানে যে এই যে ওই প্রোডাক্ট ওই কিওয়ার্ডের উপর দেখেন এখানে বেস্ট কোন প্লেসেন্স লেখা আছে। আর আমার আমার কিওয়ার্ড কি ছিল? বেস্ট কোন প্লেসেন্স অন দ্য মার্কেট। আর এখানে দেখেন লেখা আছে হচ্ছে বেস্ট কোন প্লেসেন্স অন দ্য মার্কেট নাই। তো এই যে এখানে দেখেন, এখানে দেখেন এই যে লেখাগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে একটা করে আর্টিকেল। এই যে এখানে এই লেখাগুলো, এগুলো একটা করে আর্টিকেল। আবার আরেকটা দেখেন, এখানে যে আরেকটা ওয়েবসাইট আসছে, এখানে দেখেন এই যে এখান থেকে শুরু করে এটা, এই ওয়েবসাইটটাতে কপি করা যায় না, এটাতে কপি এসকে বিয়ে করা আছে। হ্যাঁ, তো এই যে মোটামুটি যে এগুলো এই লেখাগুলো, এটা হচ্ছে একটা করে আর্টিকেল। ওটা ওই একটা কিওয়ার্ডের উপরেই এই আর্টিকেলটা আর কি র্যাঙ্ক করানো আছে। যার কারণে দেখেন এখানে হিউজ পরিমাণে কিন্তু ট্রাফিক প্রতিদিন আসে। এবং এরা কি করছে, গুগল অ্যাডসেন্স লাগাইছে প্লাস প্রোডাক্টও সেল করতেছে, একসাথে দুই সাইডের ইনকাম করতেছে একটা ওয়েবসাইট থেকে। হ্যাঁ স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ। আপনার কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। আর কোনো কোশ্চেন আছে কারো? আজকের ক্লাসের মধ্যে কোনো কোশ্চেন আছে? আর আপনাদের ক্লাসে রিভিউ দেন। আপনারা এই যে ক্লাস আজকে ধরো 8টা ক্লাস করলেন, 8টা ক্লাস আপনাদের এই পর্যন্ত কোনো প্রবলেম হয়েছে কিনা, বা আপনারা কি রকম ফিল করতেছেন? আপনারা কি ক্লাস করে মজা পাচ্ছেন নাকি বোর হচ্ছেন? একটু লেখে রিভিউ দেন, কথা বলতে হবে না, একটু ইয়েস অর নো। আমি দারুণ বা ভালো এটা না, ইয়েস অর নো। আমার ক্লাস কি আপনার ভালো লাগে? ইয়েস অর নো, এই দুইটা। ভাই সবাই এই মুখে মনে করেন ইয়েস ইয়েস বলবেন না, আপনারা রিয়েল কথাটা বলবেন, যেটা আমার আমার ভুল হইতে পারে বা আমারও অনেক কিছু খারাপ লাগতে পারে আপনাদের, আপনারা ফ্রাঙ্কলি বলেন। মানে সবাই যদি একবারে ইয়েস ইয়েস বলেন তাহলে কিন্তু অনেকে হয়তো ইয়ে করেন। হ্যাঁ, সেক্ষেত্রে মানে ভিতরের ব্যাপারগুলো হয়তো অনেকে ফ্লাশ করতে চান না। আমি চাচ্ছি একটু ফ্রাঙ্কলি কথা বলার জন্য। হ্যাঁ, যাদের আর কি অনেকের খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক, কারণ একই জিনিস সবার কাছে ভালো লাগবে না। আচ্ছা, আর আমি যেটা মনে করি, যদি কারো কোশ্চেন থাকে কোশ্চেন করার মতো, যে সেক্ষেত্রে পার্সোনাল মেসেজ করবেন। হ্যাঁ, পার্সোনাল মেসেজে যদি না পান তাহলে আমি সিস্টেম দেখাই দেবো কোথায় করলে আপনার ইয়ে হবে। হোস্টিং এন্ড 9 PM ক্লাস নিয়ে কিছু একটা বলছিলেন। আচ্ছা, ও হ্যাঁ, ওটা হচ্ছে তালেব ভাই, আপনি রিসার্চ করেন। আপনি আমি আপনার যদি ওয়েট লসের কিন্তু অনেক আছে, আপনি ওয়েট লস নিয়ে যদি কাজ করতে চান, এখন ওয়েট লসের প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টটা কি টাইপের, সাপ্লিমেন্ট টাইপের
নাকি আপনার প্রোডাক্টটা হচ্ছে একটা ডিজিটাল প্রোডাক্ট মানে একটা ইবুক, এর উপর ডিপেন্ড করে আপনাকে আর্টিকেল লিখতে হবে। যেমন যদি আপনি করেন 4 উইক ডায়েট প্ল্যান, এটা একটা কিন্তু বই, ইবুক, এটা হচ্ছে ক্লিক ব্যাংকের। এখন যদি আপনি 4 উইক ডায়েট প্ল্যানের উপর আপনি যদি কিওয়ার্ড রিসার্চ করেন, এখানে আপনার ওই ওর উপর যে কিওয়ার্ড মানে কিওয়ার্ড আসবে ওই কিওয়ার্ডের উপর আপনার আর্টিকেল লিখতে হবে। এখানে আমি আপনাকে বলে দিতে পারবো না যে আপনার আসলে ওয়েট লসের উপর কোন আর্টিকেলটা লিখবেন। এখানে আপনি প্রোডাক্টের উপর ডিপেন্ড করবেন যে প্রোডাক্টটা কোন জিনিসটাকে বেশি ফোকাস করছে, সাপ্লিমেন্টকে ফোকাস করছে নাকি কোনো একটা প্রোগ্রামকে ফোকাস করছে অথবা কোনো একটা ট্রেনিং সেশনকে ফোকাস করছে। যেখানে ফোকাস করবে, যে যখন যেটাতে ফোকাস করবে আপনি তখন সেটার উপর আর্টিকেল লিখবেন। ওয়েট লস টি, ওয়েট লস টি লিখে সার্চ দিবেন, সার্চ দিয়ে দেখেন এখানে আসলে কি আসে। আমি আসলে আপনাদেরকে কিন্তু ওয়েট লস টি যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে ওয়েট লস টি দিয়ে আপনি গুগল ট্রেন্ডে দেখেন যেটার কি অবস্থা। আর যদি প্রোডাক্ট না হয় তাহলে এটাতে সার্চের দরকার নেই, আপনি সবসময় প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। আপনি যে কিওয়ার্ডটা নেন না কেন যেন ওটা প্রোডাক্টের মধ্যে থাকে এরকম। ক্লাসগুলো একটা ফাস্ট হচ্ছে তাই ধরতে একটু প্রবলেম হচ্ছে, একটু স্লো হলে ভালো হতো। আমি ক্লাস ফাস্ট, আচ্ছা ঠিক আছে, আমি এরপর থেকে ক্লাস আরো স্লো নিব যাতে আপনাদের সময়, এখানে দেখেন 1 ঘন্টা সময় পাই আমি, 1 ঘন্টার ভিতরে কিন্তু ক্লাস আসলে জমে না। আপনাদের জন্য ওয়েট করতে করতে আমার প্রথম 5 মিনিট কিন্তু এমনিতে নষ্ট হয়ে যায়। 5 থেকে 10 মিনিট শুধু আপনাদের জন্য ওয়েট করা লাগে। আমি কিন্তু আজকে যেখানে মানে প্রতিদিন যে সময় জয়েন করি ক্লাসে, তো আমার কিন্তু 5 মিনিট থেকে 10 মিনিট আমার এমনিতে নষ্ট হয়ে যায় আপনাদের জন্য ওয়েট করতে করতে। আপনারা যে কয়েকজনে ক্লাস করেন না কেন, আপনারা একশো যদি আগে থেকে 2-3 মিনিট আগে থেকে যদি জয়েন করে থাকতেন তাহলে আমি আসার সাথে সাথে ক্লাস মানে স্টার্ট করার একটা সুযোগ পাই। কিন্তু আপনারা না আসেন, আমিও বসে থাকি, 10 মিনিট এমনিতেই চলে যায়। আচ্ছা নেক্সটে আপনারা তাড়াতাড়ি আসেন, আমিও আসবো ইনশাল্লাহ, সমস্যা হবে না। আর ডোমেন হোস্টিং এর কথা বলছিলাম যে হ্যাঁ আমি গত সাইবার মানডে আর ব্ল্যাক ফ্রাইডের জন্য অনেকে আমার পার্সোনালি টেক্সট করেছিলেন যে ভাই ডোমেন হোস্টিং কিনবো, ডোমেন হোস্টিং কিনবো বা ডোমেন হোস্টিং কিসের উপর কিনবো, এইগুলোর উপর। হ্যাঁ, এই জন্য বলছিলাম যে ক্লাসের আমি 9টা ইয়ার ওইদিকে আমি আহ, কি বলে ডোমেন হোস্টিং নিয়ে ক্লাস নিবো এবার। কিন্তু পরে দেখলাম যে ডোমেন হোস্টিং কিনবো কি আর, আপনাদের তো অনেকের এখন নিচে রেডি রেডি হয়নি, আপনাদের যদি নিচ যদি সিলেক্ট করতে না পারেন আপনাদের ডোমেন হোস্টিং কিনে দিয়ে আমি কি করবো। এই জন্য ফার্স্ট হচ্ছে আপনাদের নিশ সিলেক্ট করা, দেন আপনার ডোমেন হোস্টিং, তার আগে না। আমি গ্রুপে কালকে সকালে দিব, পোল দিব, পোলের মধ্যে ভোট যেটাতে বেশি করবে আমি সেটা করব। হ্যাঁ, আমি প্রত্যেকটা দুইটা দুইটা ক্লাস পর পর একটা করে রিভিউ ক্লাস না হয়তো 15-20 মিনিট একটা রিভিউ দিব আর কি। প্রত্যেক দুইটা ক্লাস শেষ হওয়ার পরে থার্ড ক্লাসের দিন আমি 20 মিনিট বা 10 মিনিটের রিভিউ ক্লাস নেবো ওই দুইটার আবার। এটা ভালো হবে আপনাদের জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন আশা করি। আর যেভাবে নিচের আজকে দেখাইলাম আপনারা এটা ফলো করেন, আশা করি ভালো রেজাল্ট আসবে। ভাই হ্যালো। জি, ও আমার একটা ছিল মানে কোশ্চেন ছিল, আমি আপনাকে ইনবক্সে একটা স্ক্রিনশট দিয়েছি, আপনি একটু দেখবেন। হ্যাঁ আর একটা কথা হচ্ছে আহ,